শীতের চাদরে মোড়া সকালে আমরা সেদিন বেরিয়ে গিয়েছিলাম। তো নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ আমি এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সেদিন বেরিয়েছিলাম আমি এবং আমার মেয়ে এবং আমার মেয়ের স্কুলের বেশ কয়েকজন বন্ধু এবং তাদের মায়েরা। আমরা সেদিন চলে গিয়েছিলাম জুতে। তো দেখো, আমরা জুয়ের ভেতরে ঢুকে প্রথমে একটুখানি হালকা করে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করার পরে তারপর আমরা যে আমাদের আর কি সমস্ত প্রাণী দেখা আমরা শুরু করেছিলাম। তো হচ্ছে গিয়ে সেই দিনটি আমাদের খুবই ভালোই কেটেছিল। দেখো, ফার্স্টে আমরা চলে আসলাম 350 বছরের যে একটি কচ্ছপ রয়েছে, দেখাই যাচ্ছে সেদিন সে ভালোই বেশ নড়াচড়াও আর কি করছিল, তার সাইজও বেশ বড়। তো তার খাঁচার সামনেই আমরা সেদিন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এই দিকটায় চলে আসলাম। অনেক কিছুই প্রাণী সেদিন দেখেছিলাম, কিন্তু সব কিছুর নাম সঠিকভাবে জানা নেই। তো ওখান থেকে আসার পরে আমরা একটু সব বাচ্চাদের ছবি টবি তুললাম। তো ছবি টবি তুলে নেওয়ার পরে এবার আমরা এদিকটায় চলে এলাম। এই যে একটা কেজ মতো দেখা যাচ্ছে, এটা এবছরই নতুন করেছে। মানুষ থাকবে কেজের ভেতর এবং পাখিরা থাকবে বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ যে পাখিরা বাইরে আর আমরা সব কেজের ভেতর থেকে হেঁটে হেঁটে দুদিকেই লেফট আর রাইট দুই সাইডেই ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে একটু এদিকটায় চলে আসলাম। তো এখানে এসে আমরা ফার্স্ট টাইম চলে এলাম ঠিক বাঘের খাঁচার সামনে, এবং তোমরা দেখতেই পাচ্ছ সেটি সাদা বাঘ ছিল এবং সে সবে তার খাওয়া দাওয়া সেরে এই সবে পায়চারি করা শুরু করেছে। তো দেখে মোটামুটি ভালোই লাগছিল, অনেকক্ষণ ধরে সে পায়চারি করলো, কিন্তু আমাদের একদম সামনেটায় সে সেদিন আসেনি। কিন্তু আমাদের দিনটি সেদিন বেশ ভালোই কাটলো মোটামুটি বাচ্চাদের সঙ্গে। আচ্ছা, এই যে সাদা ময়ূরটি দেখো, একদম পেখম মেলে অনেকক্ষণ ধরে ওইভাবেই বসেছিল, যেন ও আমাদের জন্যই অপেক্ষায় ছিল। বেশ এটা আমরা সেদিন ভালোই দেখতে আর কি পেয়েছি। তো সাধারণত বলে নাকি মেঘ না ডাকলে ময়ূর পেখম মেলে না, কিন্তু সেদিন মেঘও ছিল না আর বৃষ্টিও ছিল না। আচ্ছা, এইখানে রয়েছে এলিফ্যান্ট, দেখাই যাচ্ছে অনেকটা দূরে যদিও। তো আমার মেয়ে তো দেখে ভীষণই মজা পেয়েছিল। আচ্ছা, এরপর আমরা আমাদের লাঞ্চটা সারলাম। এখানে যা যা আমরা মোটামুটি সেদিন নিয়ে গিয়েছিলাম, আমাদের সবাই তার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো। এটা আমাদের একটা ছোটোখাটো পিকনিকও বলা যেতে পারে। আচ্ছা, জিরাফের কেজের সামনে আসলাম। ও অনেকক্ষণ ধরে পায়চারি আর কি করছিল, যার ফলে আমরা খুব ভালোভাবেই তাকে দেখতে পেরেছি। আচ্ছা, এইবার আবার দেখো স্নেকটা পুরো ফনা তুলে বসে রয়েছে, ওকেই ভালো মতো দেখা গেছে। বাকি যা যা স্নেকগুলো ছিল তাদেরকে ভালো মতো দেখা যায়নি। তো মোটামুটি অনেক কিছু আমরা সেদিন দেখেছিলাম, আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণই আনন্দ পেয়েছিল। আমাদের মোটামুটি দিনটি ভালোই কাটলো। এখানে রয়েছে একটা গুহার ভেতরে, বোঝা যাচ্ছে না কি, অন্ধকার ছিল। তো এরপরে আমাদের মোটামুটি সময় হয়ে গেছিলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তো দিনটি সারাদিন ভীষণ ভালো কেটেছে। সবাই এতক্ষণ সঙ্গে ছিল, ধন্যবাদ।